সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর চারটি মৌলিক আকীদা প্রত্যেকটি মুমিন মুসলমানের দিল ও দিমাগের ভিতরে থাকতে হবে। তা হলো সকল সাহাবী মুমিন ও জান্নাতি, সকল সাহাবী আদিল ও সত্যবাদী, সকল সাহাবী সত্য ও ন্যায়ের মাপকাঠি, সকল সাহাবী কোরআনী ব্যক্তিত্ব। তাদের পরখ ও যাচাই করতে হবে কোরআন ও হাদিস দিয়ে, ইতিহাস দিয়ে নয়। অবসর পুরুষকে বানায় গাফেল আর নারীকে বানায় প্রবৃত্তি পূজারী। গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে, আর আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দান সৎকা করতে বলেছেন, তেমনি দোয়াও শিখিয়ে গেছেন। দোয়াটি হলো, হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট তোমার অনুগ্রহের অপসরণ, নিরাপত্তার প্রত্যাবর্তন, আকস্মিক পাকড়াও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমিন। তিন ধরনের মানুষ তিনটি জিনিস থেকে বঞ্চিত হয়। রাগান্বিত ব্যক্তি সঠিক সিদ্ধান্ত থেকে বঞ্চিত হয়, মিথ্যুক ব্যক্তি সম্মান থেকে বঞ্চিত হয়, তাড়াহুড়ো করা ব্যক্তি সফলতা থেকে বঞ্চিত হয়। সাদকা কখনো আটকে থাকা রিজিক টেনে আনে, ঝুলে থাকা বিপদ দূর করে, কখনো লেগে থাকা রোগ নিরাময় করে, কখনো পাপ মোচন করে। সুবহানাল্লাহ। অবসর পুরুষকে বানায় গাফেল আর নারীকে বানায় প্রবৃত্তি পূজারী। তিন ধরনের মানুষ তিনটি জিনিস থেকে বঞ্চিত হয়। রাগান্বিত ব্যক্তি সঠিক সিদ্ধান্ত থেকে বঞ্চিত হয়, মিথ্যুক ব্যক্তি সম্মান থেকে বঞ্চিত হয়, তাড়াহুড়ো করা ব্যক্তি সফলতা থেকে বঞ্চিত হয়।